আসসালামু আলাইকুম। আনিস ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি যে স্থানটিতে এসে দাঁড়িয়েছি যে প্রজেক্টটি সেটা হলো নরসিংদী রায়পুরায়। তো দর্শক, আজকে এই বিল্ডিংটা মূলত আমরা আসছি। এই বিল্ডিংটার যিনি কন্ট্রাক্টর সাহেব কাজ করবেন ওনাকে মূলত ট্রেনিং দেওয়ার জন্য, যে মূলত কিভাবে এই কাজগুলো উনি করবেন সেই বিষয়গুলো বলার জন্য এবং ওনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই প্রজেক্টে আসা। তো ইতিমধ্যে আমরা একটি ভিডিও আপলোড করে ফেলেছি আমাদের এই এখানের যে কন্ট্রাক্টর ওনাকে নিয়ে একটি ইন্টারভিউ নিয়ে। আমাদের যে এবিকে যে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির যে একটি চ্যানেল আছে আমাদের, ওই চ্যানেলে আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। তো আমরা আমাদের নতুন চ্যানেলের জন্য আমরা আরেকটি ভিডিও করছি। তো এই ভিডিওটি আমাদের এই যে চ্যানেলে আনিস ব্লক ফ্যাক্টরি, আমাদের দুইটা প্রতিষ্ঠান একই প্রতিষ্ঠান, কিন্তু আনিস ব্লক ফ্যাক্টরি আপনার ফুল নাম, আর সংক্ষিপ্ত রূপে আমরা যেটাকে বলি এবিকে ব্লক ফ্যাক্টরি। দুইটা একই কোম্পানি, অনেকে আবার অনেক কনফিউজ হয়ে যান। তো আমাদের দুইটা একই কোম্পানি, কিন্তু আমাদের নাম একটা এক চ্যানেলের মধ্যে ফুল নাম বলা হচ্ছে, আর একটির মধ্যে সংক্ষিপ্ত নাম বলা হচ্ছে। তো দর্শক, চলুন কথা আর বাড়াবো না। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, আজকে আমরা স্থানে মূলত আসা হলো যে এই বিল্ডিংটা যে ব্লকগুলো গাঁথনির কাজগুলো করবেন সেটি সঠিক নিয়ম বা সঠিক প্রক্রিয়াগুলো কিভাবে কাজগুলো করবেন। আসলে আমাদের শুধু ব্লক বিক্রি করা আমাদের মূল দায়িত্ব, আমাদের নয়, আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব থেকে পড়ে যে প্রত্যেকটা প্রজেক্টে যে আমাদের ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে সেটি কি সঠিক প্রক্রিয়া বা সঠিক নিয়মে গাঁথনির কাজগুলো হচ্ছে কিনা সেটি আমাদের তত্ত্বাবধানে থাকে। এখানে যে আমরা আসছি আমাদের নিজ খরচে, আমরা কিন্তু প্রোডাক্টটি ডেলিভারির আগেই আমরা বলছিলাম যে আমাদেরকে একটি, যেদিন আপনারা কাজগুলো শুরু করবেন তার একদিন বা দুদিন আগে আমাদেরকে প্লিজ একটু জানাবেন। আমাদের নিজ খরচে, আমরা নিজ দায়িত্বে আমরা প্রজেক্টগুলো আমাদের আপনার সাইটগুলো ভিজিট করব, সেই কাজগুলো সঠিক প্রক্রিয়া বা সঠিক নিয়মে হচ্ছে কিনা সেটি তাদেরকে ইনশাল্লাহ আমরা করব। তো আজকে ফার্স্ট কাজ ওনারা রানিং করবে আজকে। তো আমরা আসছি, ওনাদেরকে অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে কাজগুলো করতে হবে, বা সঠিক প্রক্রিয়া বা সঠিক নিয়ম কারণটি কোনটি সেটি আমরা অলরেডি ওনাদেরকে এক্সপ্লেন করেছি। তো দর্শক, আজকে যে বিষয়টি এখানে যে কলমটা দেখতে পাচ্ছেন দর্শক, এই একটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকবে, যারা ব্লক বা ইট দিয়ে যেটা দিয়ে বাড়ি করেন না কেন, এই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আসলে অনেক কন্ট্রাক্টর কি করে যে তার সময় বাঁচানোর জন্য অনেক সময় এই কাজগুলো করতে চায় না বা করতে চায় না, সেক্ষেত্রে কিন্তু ওইসব বিল্ডিং এ কিন্তু অনেক প্রবলেম বা অনেক ক্ষতিগ্রস্ত বেশি হয় যারা বাড়ির মালিক ওনারা। দর্শক, এই প্রত্যেকটা ওয়ালে গাঁথনির আগে কিন্তু কলমটি ভালো করে চিপিং করে নেবেন। ভালোভাবে চিপিং করা হয়েছে কিনা আপনারা কিন্তু এটা তদারকি করবেন আপনাদের সাইটগুলোতে, এবং এটাকে চিপিং করার পর এটাকে গাঁথনি শুরু করার আগে অবশ্যই এটাকে গ্যারাডিং করতে হবে। সিমেন্ট দিয়ে অবশ্যই 100% গ্যারাডিং করতে হবে, এবং ফ্লোরের যে ইয়াটা করবেন এটাও ভালোভাবে চিপিং করে ভালোভাবে গ্যারাডিং করে নেবেন। গ্যারাডিং দিতে মিস করবেন না। এবং যদিও মেস্তুরি ভুলে যায়, অবশ্যই আপনি থেকে আপনার কন্ট্রাক্টর বা মেস্তুরি যিনি কাজ করবেন ওনাকে অবগত করবেন যে না, এটা ভালোভাবে চিপিং করেন, আমার একটু সময় লাগলেও ভালোভাবে প্রপারলি চিপিং এবং গ্যারাডিং মারেন। হ্যাঁ, এই বিষয়গুলো 100% একটু খেয়াল রাখবেন। এই জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, তো দর্শক, চিপিং করার পর আমাদের এই ব্লকগুলো কিন্তু অন সাইড হোল, অন সাইড ব্লক। এই সাইডটা কিন্তু ব্লক ছিল, এই সাইডটা কিন্তু হোল। আমরা কিন্তু আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা এটা হোল করে নিয়েছিলাম, টু সাইড হোল। এই হোলটা কেন করলাম সেই বিষয়গুলো থাকবে। এই আমাদের প্রথম যে লাইনারে, পুরোটা বিল্ডিং এর প্রথম লাইনারে যে ব্লকগুলো বসানো হবে সেই ব্লকগুলো যেন এইভাবে টু সাইড হোল্ড করে নেয়। আর হোল্ড করার পর এই গাঁথনিটা এইভাবে করবে, কারণ আমরা জানি যেটা হোল সাইডটা নিচের দিকে থাকবে, ব্লক সাইডটা উপরের দিকে থাকবে। কিন্তু নিচের ক্ষেত্রে হোল সাইডটা একই পজিশনে থাকবে, কিন্তু এই হোলটা যেটা ব্লক সাইডটা এটাকে আমরা হোল করে নিব। তো গাঁথনি শুরু করার আগে একটা জিনিস গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, যেটা হলো এই কলম থেকে যেন এটার গ্যাপটা মিনিমাম 1/2 ইঞ্চি হয়। এটা যদি গ্যাপ কম হয়, যেমন এই যে আমি একটু চাপাই দিলাম, এখানে কিন্তু প্রপারলি মশলাটা ঢুকবে না। তখনই কিন্তু এই জায়গাটা হালকা পাতলা সিমেন্ট দিলে ওই জায়গায় কিন্তু ফিউচারে এখান থেকে ক্রাক দেওয়ার সম্ভাবনা থাকে, ফাটল দেওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই গাঁথনির কাজটা থেকে এখানে কিন্তু 1/2 ইঞ্চির একটা গ্যাপ রাখবেন। এটা যেন মিসিং না হয়। আর পরের যে ব্লকটা গাঁথনি করবেন এখানে যেন 1/2 ইঞ্চি মতন গ্যাপ হয়, মানে আপনার একটা আঙ্গুল গ্যাপ হলেই এখানে ইজ এনাফ। তাহলে আপনি প্রপারলি ভাবে মশলাটা ভিতরে জয়েনিং এ দিতে পারবেন। জয়েনিংটা কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রথম লাইনারের যেই
হোলটা করে নেন। এই হোলগুলো আপনি যদি চান এখানে কংক্রিটে ঢালা দিতে পারেন, আর যদি কোন যে না আমি সিলেকশন দিয়ে এটাকে সলিড করে দিব সেটা করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি কংক্রিটের খোয়া দিয়ে যদি এটা আপনি ঢালাই করে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি, মজবুত অনেক বেশি হয়। আর এটা হলো যে ইয়েগুলো প্রক্রিয়াগুলো এবং যে জয়েনিং এর গাঁথনির যেগুলা, এগুলোর জন্য সঠিকভাবে যে স্পেসিংটা এবং মশলাটা যেন প্রপারলি ঢুকে। আরেকটি বিষয় কলমের সাইড, অনেকে এইসব জায়গায় কিন্তু রড ব্যবহার করে। আপনি চাইলে রড ব্যবহার করতে পারেন, আর যদি কোন যে রড ব্যবহার করবো না সেক্ষেত্রে না করলে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আর এখানে প্রথম যেটা কলমের যে প্রথম যে ছিদ্রটা, এটা নিচ থেকে উপর পর্যন্ত যদি পারেন সলিড করে দিবেন, মাঝখানে আর একটি গ্যাপ এইভাবে করে নেবেন। এইভাবে আপনার 2 সেট হোল করে নিলে আপনার এই শুধু একটা ব্লক নিচ থেকে উপর পর্যন্ত, আর এখানে কলমের পাশে আরেকটি, এভাবে যদি করে নেন আশা করি আপনার বিল্ডিং এর কাজটা সম্পূর্ণভাবে এবং ভালোভাবে হবে ইনশাল্লাহ। আরেকটি যে বিষয়টি, ভিডিওটি শেষ করার আগে আরেকটি বিষয় বলে নেই, আমাদের যে এ গ্রেডের যে আনফিনিশিং যে প্রোডাক্টটি, এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু আনফিনিশিং খাওয়া খান, এটা কিন্তু ধারালো প্রোডাক্ট, যেটা ফিনিশিং না, যেটা লোকাল বালি মিক্স হলে কিন্তু প্রোডাক্টটা ফিনিশিং আসে। আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আনফিনিশিং। তারপরেও যদি এটার মধ্যে একটু রাশ মেরে নেন সিলেকশন এবং সিমেন্ট দিয়ে যদি একটু রাশ মেরে নেন ব্রাশ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার আস্তরটা আপনার ধরবে ভালো। তো দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আরেকটি ভিডিও আমাদের এই প্রজেক্টে এসে আমরা ভিডিও করে আপনাদের মাঝে আপলোড করব। তো সেই পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।